আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। আজকে যে সকল আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে তার তালিকা আপনাদেরকে আমরা জানাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টহল গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। আন্দোলনকারীরা মোহনপুর বাজারে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত মোতায়েন করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের কার্যালয়গুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়া রুকসু ভবনেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর আগে সকাল থেকেই শহরের হারোকান্দি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ক্যাম্পাসে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সকাল 10:30টার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ফরিদপুর বরিশাল মহাসড়ক ধরে পুরাতন বাস স্ট্যান্ডের দিকে আসে। সেখান থেকে শহরে প্রবেশ করতে চাইলে প্রথমে বাধা দিলেও পরে সরে যায় পুলিশ। সেখানে বিক্ষোভ করে মিছিলটি শহরে প্রবেশ করে এবং মুজিব সড়ক হয়ে হাসিবুল হাসান লাবলু সড়কে প্রবেশ করলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থাকা নেতাকর্মীদের সাথে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নেতাকর্মীরা সরে গেলে জেলা আওয়ামী লীগের অফিসে হামলা করা হয়, ভাঙচুর করা হয় কার্যালয়। পরে কার্যালয়ের বাহিরে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেন তারা। সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রলীগের দখলে থাকা রুকসু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও শর্টগান ব্যবহার করে। পরে আন্দোলনকারীরা পিছু হটলে সরকারি সারদা সুন্দরী কলেজ রোড ধরে পুনরায় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ফিরে যায়। শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গার রাস্তার মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। চলমান বৈষম্য ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে খুলনায় আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে। আজ রোববার বেলা 12টার দিকে খুলনার শঙ্খ মার্কেটে জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা সরকার পতন ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নানা স্লোগান দিতে থাকে। এর আগে সকাল 10:30টা থেকে দলে দলে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকেন। বর্তমানে ওই মোড়ে বহু শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। তো বাংলাদেশের পঞ্চগড়ে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে উত্তর পুরো শহর এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে পঞ্চগড়েও। পঞ্চগড়, রাজশাহী, খুলনা এই সকল জায়গায় আজ আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয়গুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীরা এবং দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে, এমনটাই জানা গেছে। রাজশাহী, ফরিদপুর, খুলনা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল খবর। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।